তাহলে চলুন শুরু করা যাক। দুপুরে একটা মাথা পাগলা লোক মায়ের কাছে এসে ভারী গোলমাল করছিল। সেই কথায় মা বলছেন তিনি অর্থাৎ ঠাকুর কাউকে জানতেও দেননি, কত সাবধানে রেখেছিলেন। এখন আবার তেমনি বাজারে ঢাক পিটিয়ে দিয়েছে। মাস্টারই এরূপ করলে যত কথা কথামৃতে ছাপিয়ে দিয়ে মাথা বিগড়ে দিয়েছে। গিরিশবাবু ঠাকুরের উপর ওই রকম জোর গাল মন্দ করেছে কিনা, তাই ওরাও অমন করতে যাচ্ছে। আর কি, কেবল এখানেই মন্ত্র নেয়া। মঠে সব ছেলেরা আছে, তাদের কাছে মন্ত্র নিতে পারে না? তাদের কি শক্তি নেই? তাই আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। আমি এমন কথা পর্যন্ত বলেছি যে কুলগুরু ত্যাগে মহাপাপ হয়, তবু ফিরবে না। তখন এক ভক্ত বললেন, তুমি যে মন্ত্র দাও সে তো ইচ্ছা করেই দাও। উত্তরে মা বললেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে দে, দেখে দয়া হয়। কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। হ্যাঁ, আজকের এই কথা থেকে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে জানতে পারছি, সেটি হচ্ছে দীক্ষা দিলে শিষ্য বা শিষ্যের পাপ গুরুতে লাগে, গুরুকে সহ্য করতে হয়। এইটি আমরা কিন্তু মা শারদার কথা থেকে পরিষ্কার জানতে পারছি। তাহলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আরেকটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।